আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত পাওয়া যত সহজ, আমাদের নবী আখিরে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এর থেকে আরও বেশি সহজ। কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উম্মতকে মাফ করে দেওয়ার জন্য। আর এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তার উম্মত নিয়ে চিন্তা ফিকির করতেন যে আমার উম্মতের কী হবে, আমার উম্মত কিভাবে নাজাত পেয়ে যাবে। আল্লাহ রসুলের সমস্ত জীবনটা উম্মতের চিন্তা করে কাটিয়ে দিয়েছে। এমনকি হাদিসের মধ্যে এভাবে আসছে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা শক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক একটা শক্তি দিয়েছিলেন যে আপনারা আমার নিকটে যা কিছু চাবেন একটা দোয়া, এই দোয়াটা সরাসরি আমি আল্লাহ তাআলা কবুল করব। তো সমস্ত নবীরা এক একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন, তো আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছিলেন। এমনকি অনেক নবী ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে যে বিধিবিধান দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তারা যখন জাতিদের তাদের গোত্রের কাছে কালিমার দাওয়াত পৌঁছাতেন তখন তারা কালিমা গ্রহণ করতেন না। এর জন্য ওই নবী আল্লাহকে বলতেন, হে আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করে দেন, কারণ তারা আমার এই দাওয়াত কবুল করতেছে না। তো আল্লাহ তাআলা নবীর দোয়ায় তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো সমস্ত নবীদেরকে এরকম আল্লাহ তাআলা এক একটা শক্তি দান করেছে। আমাদের নবীকেও একটা শক্তি দিয়েছিলেন যে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছে একটা দোয়া করবেন, যেই দোয়ার সাথে সাথে কবুল করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, আল্লাহর নবী যদি পারতেন দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেন। সূরাতুদ দুহার মধ্যে আসছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে হে নবী আজ এমন একটা দিন, এই দিনে আপনি আমার নিকটে যা কিছু চাবেন সব কিছু আপনাকে দিব। হাদিসের মধ্যে মুফাসসিরগণ বলেন যে এই দিন যদি আল্লাহর রসুল আল্লাহর কাছে এই দোয়া করতেন যে ইয়া আল্লাহ মক্কার মধ্যে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলোকে আমি নবীর জন্য স্বর্ণ বানিয়ে দিন, আল্লাহ তাআলা বলে আল্লাহ রসুল যদি এটাও বলতো তাহলে আমি ওই নবীর জন্য মক্কার সমস্ত পাহাড়কে পাথরও সোনাও বানিয়ে দিতাম। তো বিশ্ব নবী নিজের জন্য কিছু চাননি, আল্লাহ তাআলার কাছে বলেছে হে আল্লাহ আমি যে একটা দোয়া চাবো সেই দোয়াটা হলো কিয়ামতের মাঠে আমার সমস্ত উম্মত যেদিন জান্নাতে চলে যাবে ওই দিন আমি বেশি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন হে নবী আপনার দোয়াও কবুল করা হয়েছে। তো দুনিয়ার মধ্যে সমস্ত নবী দুনিয়াবি দোয়া করেছে উম্মতের জন্য, আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের নাজাতের দোয়া করেছে। আল্লাহকে বলে যে আমি সন্তুষ্ট তো ওই দিন হব যেই দিন দেখব আমার উম্মতের সবাই জান্নাতে চলে গেছে।